হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রাদারের DCP T220 এই কালার প্রিন্টারটি আনবক্সিং করে এবং পুরো ইনস্টলেশন করে পুরো প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। আমার সাথে আছে বরাবর মতো ইয়ামিন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ব্রাদারের প্রিন্টারের ইঙ্ক ড্রাম। তো প্রত্যেকটা ইঙ্ক ড্রামের সাথে আলাদা ওএস আপনার যে আলাদাভাবে ইন্ডিকেট করা আছে যে কোথায় কোন কালিটা ঢালতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে ব্ল্যাক কালিটাকে ঢেলে দেখাবে ইয়ামিন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আপনারাও নিজে আপনাদের দোকান থেকে যখন আপনারা প্রিন্টার ক্রয় করবেন তখন আপনারা নিজেরাও গিয়ে রেডি করতে পারবেন। আর যদি মনে করেন যদি দোকান থেকে রেডি করে নেন তাহলে কিন্তু এই প্রিন্টারগুলো, বিশেষ করে কালার প্রিন্টার যদি আপনি রেডি করা নিয়ে যান তাহলে কিন্তু স্ট্রেট একদম সোজা করে নিতে হবে, মানে বাঁকা করা যাবে না, তাহলে কালি হেড থেকে হেডে চলে আসবে, হেড থেকে বেরিয়ে চলে আসবে, আপনার গা ভরে যাবে বা প্রিন্টারের প্রবলেম হতে পারে। এইসব সমস্যার কারণে প্রিন্টারটি বেসিক্যালি দোকান থেকে রেডি না করে নেওয়াই ভালো। আপনি নিজে থেকেই রেডি করে নিতে পারবেন এইসব ভিডিও দেখার মাধ্যমে। এগুলো আসলে একটা ইজি প্রসেস, এটা তেমন একটা আপনার কঠিন কোনো আসলে প্রসেস না, এটা একেবারে ইজি প্রসেস। এই যে দেখুন প্রত্যেকটা কালারের সাথে আলাদা ইন্ডিকেট করা আছে। জাস্ট কালারের বক্স থেকে যে কালারের যে ইয়াটা আছে, বোতলটা আছে, সেই বোতলটা থেকে কাকটা খুলে সুন্দর করে কালার হয়েছে, আপনারা কালারগুলোকে ইঙ্কের যে ড্রাম সেটাকে আপনারা ফিল করে দিলেন আর কি। তো এইভাবে আপনারা প্রথমে যেই প্রিন্টারের যে কালিটা সেটা কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখন এটা হচ্ছে স্ক্যানারের উপরে পলিথিনটা সরাবেন। তারপর হচ্ছে যে এখান থেকে এখন আপনাদেরকে দেখাবে যে পাওয়ার কেবলটা কোথায় লাগায়। ব্রাদারের পাওয়ার কেবলের বেসিক্যালি প্রিন্টারের এক পাশে হয় সব সময়। তো ইয়ামিন এটা খুঁজে পাচ্ছিল না, তো আমি তাকে বের করে দিলাম যে এটা দেখো, এই যে এই পাশে, এটা হচ্ছে যে এই পাশে। তো এই পাশে পাওয়ারটা দেওয়ার পরে এখানে দেখুন পাওয়ার চলে আসছে। তো পাওয়ার চলে আসার পরে কিছুক্ষণ ব্রাদারের ক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তার ভিতরে আমরা আপনাদেরকে দেখাবো এই যে এখান থেকে যে পেপার ট্রেটা আছে এখানে কিভাবে আপনারা A4 সাইজের পেপারগুলো দিয়ে দিবেন। তো ইয়ামিন পেপারগুলা বরাবরের মতো পেপারে ট্রেতে দিয়ে দিল। আমি বললাম যে একটু পেপারের যে মাথাগুলো বেঁকা হয়ে আছে সেই বাঁকাগুলোকে সোজা করার জন্য। তো এরপর দেখুন এখানে রেড লাইট ব্লিঙ্কিং করছে। রেড লাইট ব্লিঙ্কিং করলে এখানে কালারের যে একটা বাটন আছে, আপনারা যেটা গ্রিন কালার যে বাটনটা দেখছেন সেই গ্রিন কালারটাকে 2-3 সেকেন্ড প্রেস করে ধরে রাখলেই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, 8-10 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর প্রিন্টারটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রিন্টারটা রেডি হয়ে গেছে। এখন আপনারা স্ক্যান কিভাবে করবেন আমি কাস্টমারকে দেখাচ্ছিলাম যে কিভাবে স্ক্যান করবে। আপনারা যদি কালার স্ক্যান করতে চান তাহলে গ্রিন বাটনটা চাপ দিবেন, আর যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যান করতে চান তাহলে যে হোয়াইট কালার বাটন আছে সেই হোয়াইট কালার বাটনটা ক্লিক করার জন্য। তো অলরেডি আমি একটা স্ক্যানিং অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন একটি স্ক্যানিং বের হচ্ছে। দেখুন আমরা আমাদের একটা বিলের কপি এখানে প্রিন্ট করেছি, অর্থাৎ স্ক্যান করেছি, সেই স্ক্যান কপিটা এখানে দেখুন। এটা হচ্ছে যে স্ক্যান কপি এবং আমরা প্রিন্টারের ভিতর থেকে যে বিলটা দেখুন যেটা স্ক্যান করে যে ডকুমেন্টটা স্ক্যান করেছি এটা হচ্ছে যে সেটা। তো কাস্টমারকে মোটামুটি দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে স্ক্যান করবে। তো এই হলো আসলে সেটিংস এবং আনবক্সিং দুটোটাই দেখলেন। তো আপনারাও খুব সহজেই নিজে থেকেই আপনারা একটা প্রিন্টারকে রেডি করতে পারবেন।